2002 সালের ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। নির্বাচন তালিকা 2002, রাজ্য পশ্চিমবঙ্গ। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে 2002 সালের যে ভোটার লিস্ট সেটা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, সেই লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে। এখন বিষয় হচ্ছে এই যে 2002 সালের ভোটার লিস্ট, এই লিস্টে যদি আপনার নাম থাকে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, অর্থাৎ আপনাকে কি কাগজপত্র জমা দিতে হবে। আর দ্বিতীয়ত 2002 সালের ভোটার লিস্টে আপনার নাম যদি না থাকে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে বা আপনাকে সেক্ষেত্রে কি কাগজপত্র দিতে হবে। তো বন্ধুরা, অবশ্যই যদি আপনি সেটা জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেলে প্রথম রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন। তো বন্ধুরা, প্রথমেই বলে রাখি, এই যে 2002 সালের যে ভোটার লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন, প্রথমত এই ভোটার লিস্ট আপনাকে অনলাইন থেকে ডাউনলোড করে দেখে নিতে হবে যে সেখানে আপনার নাম রয়েছে কিনা। এবার আপনি অনলাইনে কিভাবে ডাউনলোড করবেন, অবশ্যই আমার এই যে ভিডিও দেখছেন এই ভিডিও ডেসক্রিপশনে আপনি একটি লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে আপনি ডাউনলোড করে নিতে পারেন 2002 সালের ভোটার লিস্ট। এবং লিস্ট ডাউনলোড করে নেওয়ার পর আপনি ভালো করে চেক করে দেখে নেবেন যে সেই লিস্টে আপনার নাম রয়েছে কিনা। এখন সেই লিস্টে যদি আপনি আপনার নামটা পেয়ে যান সেক্ষেত্রে আপনাকে কি কাগজপত্র দিতে হবে। আর সেই লিস্টে আপনি যদি আপনার নাম না পান তো সেক্ষেত্রে আপনাকে কি কাগজপত্র দিতে হবে। তো দেখুন, এখানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি ফর্ম প্রকাশিত করা হয়েছে, ইনুমেরেশন ফর্ম। এই ফর্মটা কিন্তু প্রত্যেককেই পূরণ করতে হবে। অর্থাৎ আপনার যদি ভোটার লিস্টে নাম থাকে তবুও আপনাকে ফর্মটা পূরণ করতে হবে, আপনার যদি ভোটার লিস্টে নাম না থাকে তবুও আপনাকে এই ফর্মটি পূরণ করতে হবে। এবার ধরে রাখুন যে আপনার 2002 সালে ভোটার লিস্টে নাম রয়েছে, তাহলে আপনি এই ফর্মটা প্রথমে পূরণ করবেন। ফর্মটা কিভাবে পূরণ করবেন সেই নিয়েও এই চ্যানেলে ভিডিও রয়েছে, আপনি কিন্তু একবার দেখে নিতে পারেন। তো সেক্ষেত্রে দেখুন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে যাদের 1/1/2003 পর্যন্ত যাদের ভোটার লিস্টে নাম থাকবে তাদের ক্ষেত্রে ডকুমেন্ট কি জমা দেবে, সেক্ষেত্রে তাদের কনসিডার করা হয়েছে কিছু ডকুমেন্টের ক্ষেত্রে। অর্থাৎ তাদের ক্ষেত্রে কোনো ডকুমেন্ট দিতে হবে না, শুধুমাত্র তারা এই ফর্মটি পূরণ করবেন। এবং 2002 সালের যে ভোটার লিস্ট রয়েছে সেই লিস্টে আপনার নামটা যে জায়গাতে রয়েছে, সাপোজ মনে করুন আপনার নামটা রয়েছে ঠিক এই জায়গাতে 40 নম্বর সিরিয়ালে, তাহলে এই যে পেজটা রয়েছে শুধুমাত্র এই পেজটা আপনি একটা প্রিন্ট আউট বার করে নেবেন কম্পিউটার সেন্টার থেকে। এবং প্রথমে এই যে কাগজটা রয়েছে, প্রথমকার যে পেপারটা, সেই পেপারটার একটা প্রিন্ট আউট করবেন। এই দুটো পেপার প্রিন্ট আউট করবেন এবং এই যে ইনুমেরেশন যে ফর্মটি রয়েছে এই ফর্মটি পূরণ করবেন এবং আপনি আপনার কাগজগুলো দুটি দিয়ে দেবেন। তাহলে আপনাকে এক্সট্রা কোনো কাগজ দিতে হবে না, আপনার নামটা কিন্তু পরবর্তী ভোটার লিস্টে থেকে যাবে। এবার সাপোজ মনে করুন আপনার নামটা এই যে 2002 সালে যে ভোটার লিস্ট সেই লিস্টে আপনার নাম নেই, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, সেক্ষেত্রেও আপনাকে এই যে ফর্মটা বললাম এই ফর্মটা কিন্তু আপনাকে পূরণ করতে হবে। এই ফর্মটা পূরণ করার পর আপনাদেরকে এবার বেশ কিছু কাগজপত্র দিতে হবে। কি কাগজপত্র দিতে হবে না, প্রথমেই বলে রাখি, প্রথমে আপনাকে যে ডিক্লারেশন ফর্ম সেই ডিক্লারেশন ফর্মটা দিতে হবে। আর সেখানে আপনাকে ডিক্লেয়ার করতে হবে যে আপনার জন্ম তারিখ কত। আপনার জন্ম যদি 1987 সালের আগে হয় তাহলে প্রথম ঘরটিতে আপনি টিক দিয়ে দেবেন। এবং সেক্ষেত্রে আপনাকে কি কাগজপত্র দিতে হবে না, 11টি কাগজের একটা লিস্ট আছে, সেই 11টি কাগজের লিস্ট থেকে আপনাকে যে কোনো একটি কাগজ দিতে হবে। তো বন্ধুরা, সেই 11টি কাগজ কি সেই নিয়েও আমার চ্যানেলে ভিডিও আছে, অবশ্যই আপনি চ্যানেলে ভিজিট করে 11টি কাগজ দেখে নিতে পারেন। দ্বিতীয়ত আপনাকে দেখতে হবে যে আপনার জন্ম কি 1987 থেকে 2002 এর মধ্যে, যদি সেটা হয়ে থাকে তাহলে আপনি 2 নম্বর ঘরে টিক দেবেন। এবং সেক্ষেত্রেও আপনাকে ওই 11টি কাগজ থেকে যে কোনো কাগজ আপনাকে দিতে হবে। এছাড়াও আপনার বাবা কিংবা মায়ের যে কোনো একটি কাগজ দিতে হবে ওই 11টি কাগজের লিস্ট থেকে। এবার তৃতীয়ত মনে করুন আপনার জন্ম হয়েছে 2002 সালের পরে, ঠিক আছে, তাহলে আপনাকে কি করতে হবে না, আপনাকে এই যে শেষের যে ঘরটা রয়েছে এটাতে টিক চিহ্ন দিতে হবে। সেক্ষেত্রে আপনাকে কি কাগজপত্র দিতে হবে না, ওই যে 11টি কাগজ বললাম সেই 11টি কাগজের মধ্যে যে কোনো 2-1টি কাগজ দিয়ে দেবেন। এছাড়াও আপনার বাবার কাগজ লাগবে এবং আপনার মায়েরও কাগজ লাগবে, দুইজনেরই, বাবা মায়ের দুইজনেরই কাগজ লাগবে সেই 11টি কাগজের যে লিস্ট আছে সেই লিস্ট থেকে। এখানে দেখুন 11টি কাগজের একটা লিস্টও দেওয়া হয়েছে, আপনি চাইলে এই যে লিস্ট আপনি স্ক্রিনশট করে নিতে পারেন, দেখে নিতে পারেন এই 11টি ডকুমেন্টের মধ্যে কি ডকুমেন্ট রয়েছে, এই ডকুমেন্টগুলি আপনাকে লাগবে। এছাড়া আপনি ভালোভাবে যদি জানতে চান তাহলে আমার চ্যানেলে ভিজিট করে জেনে নেবেন।
এখন বিষয় হচ্ছে আপনার নামটা কি 2002 সালের এই যে ভোটার লিস্ট আমি যেটা দেখালাম, এই ভোটার লিস্ট ডাউনলোড করে আপনি কি আপনার নামটা পেয়েছেন? যদি পেয়েছেন তাহলে কমেন্ট বক্সে আপনি ইয়েস লিখবেন, আর যদি 2002 সালে ভোটার লিস্টে আপনার নাম না থাকে সেক্ষেত্রে আপনি কমেন্ট বক্সে নো লিখে জানিয়ে দেবেন। আপনি যদি লিস্ট ডাউনলোড করতে না পারছেন সেটাও কমেন্টে জানাবেন, আপনাকে জানিয়ে দেবো লিস্ট থেকে আপনার নাম রয়েছে কিনা। তো বন্ধুরা, আপনারা আশা করি বুঝতে পেরেছেন, ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হলেও উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করে দেবেন। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন।